সঠিক উত্তরটি লেখো। 1 নম্বরে আছে আকাইদুন অর্থ কী? ক বন্ধন, খ কর্মফল, গ একত্ববাদ, গহ অনুগত্য। সঠিক উত্তর হবে ক বন্ধন। 2 নম্বর দিনের প্রথম স্তম্ভ কোনটি? দিনের প্রথম স্তম্ভ হচ্ছে ক ঈমান। 3 নম্বর হচ্ছে ইসলামকে একমাত্র দিন হিসেবে ঘোষণা দিয়েছেন কে? ক আল্লাহ তাআলা, খ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গ ফেরেশতাকুল, গহ মানব মণ্ডলী। সঠিক উত্তরটি হবে ক আল্লাহ তাআলা। 4 নম্বর হচ্ছে ঈমান কি? ক আন্তরিক বিশ্বাস, খ আন্তরিক মহব্বত, গ আন্তরিক অভিনন্দন, গহ অন্তরের নির্যাস। সঠিক উত্তরটি হবে আন্তরিক বিশ্বাস। 5 নম্বর সঠিক উত্তরটি হচ্ছে নিশ্চয় ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন। এটি কোন সূরার অংশ? ক আলে ইমরান, খ আল মায়েদা, গ আত তাওবা, গহ আল হুজরাত। সঠিক উত্তরটি হবে ক আলে ইমরান। 6 নম্বর সঠিক উত্তরটি হবে কথা ও কাজের অমিল কিসের আলামত? ক ফিসক, খ নিফাক, গ কুফর, গহ শিরক। সঠিক উত্তরটি হবে খ নিফাক। 7 নম্বর সঠিক উত্তরটি হচ্ছে ইসলাম শব্দের অর্থ কী? ক আত্মসমর্পণ করা, খ শান্তি প্রতিষ্ঠা করা, গ মানবতা প্রতিষ্ঠা করা, গহ সীমালঙ্ঘন না করা। সঠিক উত্তরটি হবে ক আত্মসমর্পণ করা। 8 নম্বর সঠিক উত্তরটি হবে আল ইহসান শব্দটির আবিধানিক অর্থ কী? ক ভালোবাসা, খ অনুগ্রহ করা, গ সন্তুষ্ট করা, গহ সম্পাদনা করা। এখানে সঠিক উত্তরটি হবে খ অনুগ্রহ করা। এখন আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব। 1 নম্বর সঠিক উত্তর হবে ফেরেশতা কিসের তৈরি? ক মাটির, খ আগুনের, গ নূরের, গহ পানির। সঠিক উত্তর হবে গ নূরের। 2 নম্বর সকল জীবের জীবিকা বন্টন করেন কোন ফেরেশতা? ক জিবরাইল আলাইহিস সালাম, খ মিকাইল আলাইহিস সালাম, গ ইসরাফিল আলাইহিস সালাম, গহ রিদওয়ান আলাইহিস সালাম। সঠিক উত্তরটি হবে হযরত মিকাইল আলাইহিস সালাম। 3 নম্বর সঠিক উত্তর হবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতটি কোন সূরায় উল্লেখ আছে? ক আল ইমরান, খ আর রহমান, গ আল আহজাব, গহ আল মুলক। সঠিক উত্তর হবে গ আল আহজাব। 4 নম্বর সঠিক উত্তরটি হবে ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা কি? ক ফরজ, খ ওয়াজিব, গ সুন্নত, গহ মুবাহ। সঠিক উত্তর হবে ক ফরজ। 5 নম্বর সঠিক উত্তরটি হচ্ছে সিংহা নিয়ে অপেক্ষায় আছেন কোন ফেরেশতা? ক জিবরাইল আলাইহিস সালাম, খ ইসরাফিল আলাইহিস সালাম, গ মালিক আলাইহিস সালাম, গহ মিকাইল আলাইহিস সালাম। সঠিক উত্তর হবে খ ইসরাফিল আলাইহিস সালাম। 6 আল মালাইকাতু শব্দটির একবচন কি? ক আল মালিকু, খ আল মালাকু, গ আল মালাকাতু, আর গহ আল মালাকু। সঠিক উত্তর হবে খ আল মালাকু। 7 নম্বর সঠিক উত্তর হবে ফেরেশতাগণের সংখ্যা কত? ক 1 কোটি, খ 2 কোটি, গ 3 কোটি, গহ অগণিত। সঠিক উত্তর হবে গহ অগণিত। এখন 1 নম্বর সঠিক উত্তরটি হবে আর রিসালাত শব্দের অর্থ কী? ক পথ প্রদর্শন, খ সভা পরিচালনা, গ সংবাদ পরিবেশন, গহ বার্তা বহন। সঠিক উত্তর হবে গ সংবাদ পরিবেশন। 2 নম্বর সঠিক উত্তরটি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়ার বিধান কি? ক ফরজ, খ ওয়াজিব, গ সুন্নত, গহ মুস্তাহাব। সঠিক উত্তর হবে খ ওয়াজিব। 3 নম্বর সঠিক উত্তর হবে নাবিয়্যু শব্দের আবিধানিক অর্থ কী? ক প্রচারকারী, খ অদৃশ্যের সংবাদ প্রদানকারী, গ সংবাদ বাহক, গহ কোনোটি নয়।
সঠিক উত্তর হবে খ অদৃশ্যের সংবাদ প্রদানকারী। 4 নাম্বারটা হচ্ছে রসুলুন শব্দের আবিধানিক অর্থ কী? ক পথ প্রদর্শনকারী, খ পরিচালনাকারী, গ নির্দেশকারী, গ হ বার্তাবাহক। সঠিক উত্তর হবে গ হ বার্তাবাহক। 5 নাম্বারটি হচ্ছে খাতামুন নাবিয়িনা কার বৈশিষ্ট্য? ক আদম আলাইহিস সালাম, খ ইব্রাহিম আলাইহিস সালাম, গ হ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গ হ মুসা আলাইহিস সালাম। সঠিক উত্তর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঠিক উত্তরটি হচ্ছে গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 6 নাম্বার সঠিক উত্তরটি হচ্ছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি। হাদিসটি কোন কিতাব থেকে উদ্ধৃত আছে? ক সহিহ আল বুখারী, খ সহিহ মুসলিম, গ সুনান আবু দাউদ, গ হ সুনান তিরমিজি। সঠিক উত্তর হবে গ সুনান আবি দাউদ। 7 নাম্বারটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ ও অনুসরণের শরীয় হুকুম কি? ক ফরজ, খ ওয়াজিব, গ সুন্নত, গ হ মুস্তাহাব। সঠিক উত্তর হবে ক ফরজ। 8 নাম্বার দুরূদ শব্দটি কোন ভাষার শব্দ? ক আরবি, খ ফার্সি, গ বাংলা, গ হ উর্দু। সঠিক উত্তর হবে খ ফার্সি। 1 নাম্বার প্রধান আসমানি কিতাবের সংখ্যা কয়টি? ক 100, খ 5, গ 4, গ হ 104। সঠিক উত্তর হবে 104টি। প্রধান আসমানি কিতাবের সংখ্যা হচ্ছে 104টি। গ হবে। 2 নাম্বার তাওরাত কার উপর নাজিল হয়েছিল? ক দাউদ আলাইহিস সালাম, খ মুসা আলাইহিস সালাম, গ ঈসা আলাইহিস সালাম, গ হ সুলাইমান আলাইহিস সালাম। সঠিক উত্তর হবে হযরত মুসা আলাইহিস সালাম। খ উত্তরটি হবে খ। 3 নাম্বার কোরআন মাজিদের কয়টি সূরা রয়েছে? 112টি, নাকি খ 114টি, গ 116টি, গ হ 118টি। সঠিক উত্তর হবে 114টি। 4 নাম্বার সঠিক উত্তরটি হচ্ছে কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কারণ এটা 1 সর্বজনীন শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবনবিধান, 2 বিশ্বের মানুষের পথের দিশারি, 3 সর্বশেষে নাজিল করা হয়েছে। সঠিক উত্তর হবে 1 ও 2। গ নাম্বার হবে। 5 নাম্বার পবিত্র কোরআন মাজিদের অর্থসহ তেলাওয়াত করতে গিয়ে আয়াত নিয়ে সন্দেহ পোষণকারীকে কী বলা হয়? সঠিক উত্তর হবে ক ফাসিক, খ কাফির, গ মুনাফিক, গ হ মুমিন। সঠিক উত্তর হবে গ মুনাফিক। 7 নাম্বার সঠিক উত্তরটি হচ্ছে ঈসা আলাইহিস সালামের নাজিলকৃত কিতাব কোনটি? ক কুরআন, খ তাওরাত, গ ইনজিল, গ হ জাবুর। সঠিক উত্তর হবে গ ইনজিল। 8 নাম্বার ইন্না নাহনু নাজ্জালনা যাকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আয়াতটি কোন সূরার উল্লেখ আছে? ক আল বাকারা, খ আলে ইমরান, গ আর রহমান, গ হ আল হিজর। সঠিক উত্তরটি হবে গ হ আল হিজর। 1 নাম্বার আখিরাতের প্রথম মঞ্জিল কোনটি? ক মৃত্যু, খ কবর, গ মিজান, গ হ পুলসিরাত। সঠিক উত্তর হবে খ কবর। 2 নাম্বার জান্নাত শব্দের অর্থ কী? ক আরাম, খ বিশ্রাম, গ শান্তি, গ হ বাগান। সঠিক উত্তর হবে গ হ বাগান। 3 নাম্বার সঠিক উত্তরটি হচ্ছে নিচের কোনটি জাহান্নামীদের খাবার হবে? ক খাইসুম, খ জাক্কুম, গ শালগাম, গ হ রুম্মান। সঠিক উত্তর হবে খ জাক্কুম। খ হবে। 4 নাম্বার সঠিক উত্তর হবে কোরআন মাজিদে জান্নাতের কয়টি নামে উল্লেখ রয়েছে? ক 5টি, খ 7টি, গ 8টি, গ হ 6টি। সঠিক উত্তর হবে গ 8টি। 5 নাম্বার কবরে মুনকার ও নাকির নামক 2 জন ফেরেশতা কয়টি প্রশ্ন করবেন? ক 2টি, খ 3টি, গ 4টি, গ হ 5টি।
উত্তর হবে খ, 3টি প্রশ্ন করবেন।